এই ইউনূস যে আমাদেরকে একটি সুশাসন দেওয়ার কথা বলে ক্ষমতায় বসেছিল, যে আমাদেরকে একটি সুন্দর মানবিক সমাজ দেওয়ার কথা বলে ক্ষমতায় বসেছিল, সেই ইউনূস তার আমলে সারা দেশে একটি মবের রাজত্ব কায়েম করেছিল। একের পর এক শীর্ষ সন্ত্রাসীদের জেল থেকে মুক্তি দিয়েছিল, মুক্তি দেওয়া হয়েছিল জঙ্গিদেরকে। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তানভীর হাসান। প্রিয় দর্শক, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বিরুদ্ধে মানুষের ক্ষোভ যত দিন যাচ্ছে তত বৃদ্ধি পাচ্ছে। দর্শক, আপনারা জানেন ইউনূস সরকারের ব্যর্থতা এবং গাফিলতির ফলে ৬০০-র অধিক, প্রায় ৭০০-র কাছাকাছি শিশু এখন পর্যন্ত হামে মৃত্যুবরণ করেছে। এই মব্বাস সরকারের আমলে তারা হামের যে শিশুদের টিকা আমদানি, সেই টিকা আমদানি বন্ধ করে দিয়েছিল। শুধু হামের টিকা নয়, শিশুদের আরো অন্য অন্য অনেক টিকা আমদানি বন্ধ ছিল, যার ফলে সম্প্রতি সময়ে একের পর এক শিশুরা হামে আক্রান্ত হতে থাকে এবং প্রায় ৭০০-র কাছাকাছি শিশু মারা গিয়েছে। কিন্তু এখন পর্যন্ত এই ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশের কোনো আদালতে মামলা হয়নি। যদিও মামলার জন্য আবেদন করা হয়েছিল, কিন্তু আদালত সেই মামলা গ্রহণ করেনি। কিন্তু কেন গ্রহণ করলো না, তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এই প্রশ্নটি সবাই তুলছেন এখন। তার বিরুদ্ধে মানববন্ধন হচ্ছে, তার বিরুদ্ধে সমাবেশ হচ্ছে, শিশু হত্যাকারী হিসেবে চিহ্নিত করে এই ইউনূসকে গ্রেপ্তারের দাবি তুলছেন অনেকে। কিন্তু এখন পর্যন্ত এই ইউনূস গ্রেপ্তার হচ্ছে না। এ বিষয়ে সাংবাদিক জয় মামুন একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তার স্ট্যাটাসটি নিয়ে কালের কণ্ঠ একটি সংবাদ প্রকাশ করেছে। কালের কণ্ঠ বলছে, শিশু হত্যার প্রধান আসামি প্রফেসর ডক্টর ইউনূস। জয় মামুনের বরাত দিয়ে কালের কণ্ঠ বলছে, প্রফেসর ইউনূস সরকার, তারা তখন ক্ষমতায় ছিল, ইউনূস সরকার সেই অপারেশন প্ল্যান বাতিল করার পরে এক্সিট প্ল্যান করেনি এবং টিকা দেওয়া কাজ করেনি। তিনি বলেন, আপনি বিএনপিকে দোষারোপ করতে পারেন, আওয়ামী লীগকেও দোষারোপ করতে পারেন, কিন্তু আমার ধারণা, যদি ধরি আওয়ামী লীগের পতন হয়েছে ২৪ সালের আগস্টে, ২৪-এর জানুয়ারিতে যে শিশুটা জন্ম নিয়েছে তাকে সেপ্টেম্বরে ২০২৪-এর টিকা দেওয়ার কথা। সেই টিকা দিল্লি থেকে শেখ হাসিনা এসে দিয়ে যাবেন না, ইউনূসকে দিতে হবে বা ইউনূস প্রশাসনকে দিতে হবে। তা তো তিনি করেননি। এই সাংবাদিক বলেছেন, এরপর থেকে শুরু করে আজ পর্যন্ত আমি মনে করি ব্যক্তিগতভাবে অন্য অনেকের দায় আছে। বর্তমান সরকারের দায় থাকতে পারে, তার আগের সরকারের দায় থাকতে পারে। যেমন একটা বড় ঘটনা ঘটলে পরিকল্পনাকারী অমুক থাকে তমুক থাকে, কিন্তু মূল খুনটা কে করে, মাথায় বাড়িটা কে মেরেছে বা গুলিটা কে করেছে, সেই তো প্রধান আসামি। এইখানে যদি কোনো অপরাধ হয়ে থাকে, আমরা বিচার, আমার বিচারে এই হত্যার প্রধান আসামি নিঃসন্দেহে প্রফেসর ইউনূস। প্রিয় দর্শক, তিনি তার ফেসবুক পোস্টের মাধ্যমে ডক্টর ইউনূসকে দোষারোপ করেছেন যে এতগুলো যে শিশু মৃত্যু হলো, তার জন্য হয়তো বর্তমান সরকার দায়ী আছে, কিংবা বিগত আওয়ামী লীগ সরকার দায়ী থাকতে পারে। তবে যার আমলে এই শিশুগুলো মৃত্যুবরণ করলো, সেই ইউনূস তিনিই তো প্রধান আসামি, তার তিনি বিচার দাবি করেছেন। আসলে প্রিয় দর্শক, ডক্টর ইউনূস টিকা নিয়ে যে ছেলেখেলা করেছেন, যে অবহেলা করেছেন, তার জন্য নিষ্পাপ প্রায় ৭০০ শিশুর মৃত্যু হলো। সেই মৃত্যুর দায় তাকে নিতে হবে এবং তাকে বিচারের মুখোমুখি করতে হবে। দর্শক, আপনাদের কি মনে হয়, এই ইউনূস যে আমাদেরকে একটি সুশাসন দেওয়ার কথা বলে ক্ষমতায় বসেছিল, যে আমাদেরকে একটি সুন্দর মানবিক সমাজ দেওয়ার কথা বলে ক্ষমতায় বসেছিল, সেই ইউনূস তার আমলে সারা দেশে একটি মবের রাজত্ব কায়েম করেছিল, একের পর এক শীর্ষ সন্ত্রাসীদের জেল থেকে মুক্তি দিয়েছিল, মুক্তি দেওয়া হয়েছিল জঙ্গিদেরকে। এখানেই তিনি ক্ষান্ত থাকেননি। তিনি শিশুদের জীবন নিয়ে ছেলেখেলা করেছেন, তিনি টিকা আমদানিতে গাফিলতি করেছেন।
দর্শক, আপনাদের কি মনে হয় এই সব অপরাধের জন্য, মানুষকে আশা দেখিয়ে, মানুষের আশা ভঙ্গ করার জন্য, এতগুলো শিশুর মৃত্যুর পেছনে দায়ী থাকার জন্য তার কি বিচার হওয়া উচিত নয়? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান।